হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 20 থেকে 30,000 টাকা এবং এই বাজেটে বেস্ট অলরাউন্ডার বা বেস্ট গেমিং স্মার্টফোন নিতে চাচ্ছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। তো অনেক কয়টি স্মার্টফোন থেকে বাছাই করে সেরা 6টি স্মার্টফোন নিয়ে হাজির হয়েছি, যে 6টি স্মার্টফোন বর্তমানে একদম বেস্ট। এবং এই 6টি স্মার্টফোন ছাড়াও একটি স্মার্টফোন থাকছে যে স্মার্টফোনটি কখনোই কেনার চিন্তা মাথায় আনবে না। তো প্রথমেই দেখে নেব সেরা 6টি স্মার্টফোন। সো ভিউয়ার্স, চলে যাচ্ছে ভিডিওতে। আর যারা কিনা চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। তো আমাদের 6 নম্বর পজিশনে থাকছে পোকো X3। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 20 থেকে 22,000 টাকা এবং এই বাজেটে বেস্ট একটা অলরাউন্ডার স্মার্টফোন নিতে চাচ্ছেন, তাহলে পোকো X3 আপনার জন্য বেস্ট একটা অপশন হতে যাচ্ছে। কারণ পোকো X3 তে থাকছে 6.67 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল HD+, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, সাথে থাকছে Qualcomm Snapdragon 732G চিপসেট, যেটি কিনা 8 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.3 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 618। রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর দেখতে পারবো, যার ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, র্যাম 8GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 6000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো দেখেন, 20 থেকে 22,000 টাকায় মনে হয় না এই পজিশনটি অন্য কেউ নিতে পারবে। এবার আসছি 5 নম্বর পজিশনে Realme 8 Pro, যেখানে থাকছে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল HD+, সাথে থাকছে 1000 নিটস পেক ব্রাইটনেস, চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 720G, জিপিইউ হিসেবে থাকছে Adreno 618, রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর দেখতে পারবো, যার ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, র্যাম 6GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 4500 mAh ব্যাটারি, যেটি কিনা 50 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং স্মার্টফোনটির প্রাইসটা 25 থেকে 26,000 বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে। তো দেখেন, আপনারা যারা রিয়েলমি রাবার রয়েছে এবং ভালো একটা ক্যামেরা সেটআপ চাচ্ছেন এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল চাচ্ছেন, তো অবশ্যই সেই বিবেচনা করেই এই স্মার্টফোনটিকে রাখা হয়েছে, শুধুমাত্র কম্পেয়ার করার জন্যই, কিন্তু তাছাড়া কিন্তু এমন কিছুই নয়। তো এবার আসছি আমাদের 4 নম্বর পজিশনে Redmi Note 10 Pro বা Redmi Note 10 Pro Max। তো দুটি স্মার্টফোন সেম, শুধুমাত্র ইন্ডিয়ান ভেরিয়েন্ট, অপরটি বাংলাদেশ ভেরিয়েন্ট। তো Redmi Note 10 Pro বা Pro Max এ থাকছে 6.67 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল HD+, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, যার চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 732G, যার জিপিইউ হিসেবে থাকছে Adreno 618, রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর দেখতে পারবো, যার ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, র্যাম 6GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 5020 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং স্মার্টফোনটির প্রাইস 26 থেকে 27,000 টাকা। তো দেখেন, আপনার বাজেটটি যদি হয়ে থাকে 26 থেকে 27,000 টাকা এবং এই বাজেটে আপনি Realme 8 Pro নেবেন নাকি Redmi Note 10 Pro বা Pro Max নেবেন নাকি, তো এই দুটি স্মার্টফোনের মাঝে আমি অবশ্যই বলবো, বাজেট যদি হয়ে থাকে 26 থেকে 27,000 টাকা, তাহলে অবশ্যই Redmi Note 10 Pro বা Redmi Note 10 Pro Max অবশ্যই এই স্মার্টফোনটি আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে। কারণ এর কিন্তু গেমিং পারফরমেন্সটাও Realme 8 Pro র চেয়ে অনেকটাই এগিয়ে এবং এখানে থাকছে হায়ার রিফ্রেশ রেট এবং ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছি। তো অবশ্যই আপনি যদি বলেন Realme 8 Pro ভার্সেস Redmi Note 10 Pro বা Redmi Note 10 Pro Max, তাহলে অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব Redmi Note 10 Pro বা Redmi Note 10 Pro Max। তো দুটি স্মার্টফোন কিন্তু একদম সিমিলারই। এবার আসছি 3 নাম্বার পজিশনে এবং এই 3 নাম্বার পজিশনের স্মার্টফোনটি হতে যাচ্ছে 5G স্মার্টফোন এবং প্রাইসটা 24 থেকে 25,000 টাকা, মানে 24 থেকে 25,000 বেস্ট একটা গেমিং স্মার্টফোন যদি নিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনার জন্য 3 নাম্বার পজিশনে থাকছে Realme X7, যেখানে থাকছে 6.4 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল HD+, সাথে থাকছে MediaTek Dimensity 800U, যেটি কিনা 7 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Mali-Z 57, রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর দেখতে পারবো, যার ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, র্যাম 6GB, স্টোরেজ 128GB, সাথে 4300 mAh ব্যাটারি দেখতে পারবো, যেটি কিনা 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, যেটি দিয়ে 33 মিনিটে 100% চার্জ কমপ্লিট হবে।
তো স্পেশালি 3 নম্বর পজিশনটি আপনারা যারা গেমার রয়েছেন 24 থেকে 25 হাজারের বেস্ট একটা গেমিং স্মার্টফোন নিতে যাচ্ছেন তাহলে অবশ্যই আপনার জন্য থাকছে Realme X7। এরপর আমাদের নেক্সট নাম্বারে যে স্মার্টফোনটি থাকছে সেটাও গেমারদের টার্গেট করে কিন্তু এই স্মার্টফোনটি ক্রিয়েট করা হয়েছে এবং স্মার্টফোনটিতে থাকছে ফ্ল্যাগশিপ লেভেলের একটা চিপসেট যেটি কিনা এই বাজেটে অবিশ্বাস্য। তো আমাদের দ্বিতীয় নম্বরে থাকছে Poco X3 Pro, যেখানে থাকছে 6.67 ইঞ্চি IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, যেখানে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 860, যেটি কিনা 7 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি একটি অক্টাকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.96 গিগাহার্টজ, যাতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 640। রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আল্ট্রা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর দেখতে পারবো, যার ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। RAM 6GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 5160 mAh ব্যাটারি থাকছে, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং 26 থেকে 27 হাজার টাকাতেই এই স্মার্টফোনটি বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে। তো Poco X3 Pro তে যদি সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল প্রোভাইড করা হতো অবশ্যই একটা অবিশ্বাস্য প্যাকেজ হতে পারতো এই স্মার্টফোনটি। তো স্পেশালি আপনারা যারা গেমার রয়েছেন এবং এই বাজেটে বেস্ট একটা গেমিং চিপসেট মানে ফ্ল্যাগশিপ চিপসেট নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনার জন্য এই স্মার্টফোনটি বেস্ট, এবং আপনার প্রাইসটাকে আরেকটু বৃদ্ধি করে 28 থেকে 29 হাজার করলে তাহলে আপনার জন্য বেস্ট একটা অলরাউন্ডার স্মার্টফোন থাকছে। তো 1 নম্বর পজিশনে থাকছে Samsung Galaxy F62 বা M62। তো দুটি স্মার্টফোন একদম সিমিলার স্পেসিফিকেশন, তো আমি F62 বলছি কারণ বর্তমানে F62 নামেই অ্যাভেলেবল রয়েছে স্মার্টফোনটি। তো যেখানে থাকছে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, যাতে থাকছে Exynos 9825 চিপসেট, যেটি কিনা 7 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি একটি অক্টাকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.73 গিগাহার্টজ, যাতে জিপিইউ হিসেবে থাকছে Mali G76। রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 5 মেগাপিক্সেল ডিপ সেন্সর থাকছে, যার ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। RAM 6GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 7000 mAh ব্যাটারি, যেটি কিনা 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং স্মার্টফোনটির প্রাইস 28 থেকে 29 হাজার টাকা। তো অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু নাম্বার 1 পজিশনের দাবিদার এবং এই জন্য এই স্মার্টফোনটিকে নাম্বার 1 পজিশনটি দেওয়া হয়েছে। তো এই বাজেটের সবচেয়ে বেস্ট অলরাউন্ডার স্মার্টফোন আমার কাছে এই Samsung Galaxy F62 মনে হয়েছে। তো আপনাদের কাছে কি মনে হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আসছি আমাদের লাস্ট নাম্বার স্মার্টফোনটিতে, যে স্মার্টফোনটি কেনা তো দূরে থাক, চিন্তা ভাবনাও করা উচিত নয়, Oppo F19 Pro, যেখানে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, যেখানে থাকছে MediaTek Helio P95 চিপসেট। Oh my god! Wow! রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আল্ট্রা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর দেখতে পারবো, যার ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। RAM 8GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 4310 mAh ব্যাটারি, যেটি কিনা 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং প্রাইস 28,000 টাকা। তো 28,000 টাকায় MediaTek Helio P95 গেমিং চিপসেট, ও মাই গড! আসলে এই স্মার্টফোনটি নিয়ে তেমন কিছু আমি বলছি না। তো এই স্মার্টফোনটির একটা প্রবাদ আছে বাংলায়, ওপরে ফিটফাট ভিতরে সদরঘাট। তো এই প্রবাদটির সাথে এই স্মার্টফোনটির কিন্তু একদম মিলে যায়। তো দেখেন এই 28,000 টাকায় আমরা কিন্তু পেয়ে যাচ্ছি Samsung Galaxy F62, Poco X3 Pro র মতো ফ্ল্যাগশিপ ক্লিয়ার স্মার্টফোনগুলো। তো এই স্মার্টফোনটি কেউ যদি আপনাকে সাজেস্ট করে অবশ্যই এক কথা স্কিপ করে যাবেন, এবং এই 6টি স্মার্টফোনের মাঝে সবচেয়ে বেস্ট ফোন আপনার কাছে কোনটি মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখানে চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।